মুনাফিকদের আরো একটি আলামত হলো তারা মিথ্যা কসম খায়। তারা আল্লাহর নামে কসম খাবে, আল্লাহর কসম আমি এটা করি নাই। এইভাবে মুনাফিকদের একটা গুণ হলো তারা আল্লাহর নামে মিথ্যা কসম খেয়ে মিথ্যা কথা বলবে, সত্য কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ায়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম ওয়া মা হুম মিনকুম ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন। তারা আল্লাহর নামে মিথ্যা কসম খেয়ে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, মুমিনদের সাথে বন্ধুত্ব পোষণ করি, কিন্তু তারা মনে মনে মুসলমানদের বন্ধু নয়, বরং তারা মুসলমানদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দিতে চায়, মুসলমানদের সাথে মিশে মুসলমানদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিতে চায়। আর তারা কথায় কথায় আল্লাহর নামের কসম খাবে, কিন্তু কসমগুলো একটাও সত্য না, সবগুলো মিথ্যা কসম খাবে। আমাদের দেশেও কিছু ব্যবসায়ী আছে, ব্যবসায় বেশি লাভ করার জন্য তারা বলে আল্লাহর কসম খেয়ে বলছি এত টাকা, যদি এটা এত টাকায় বিক্রি করি আমার লস হয়ে যাবে। সামান্য কিছু লাভের জন্য, দুনিয়ায় সামান্য লাভের জন্য আল্লাহর নামে মিথ্যা কসম খাওয়া মুনাফিকের আলামত। এই সমস্ত গুণ নিয়ে যারা মৃত্যুবরণ করবে তাদের জায়গা হবে জাহান্নাম। তারপরে মুনাফিকদের আরো একটি আলামত হলো কাউকে যদি দেখে নেক আমল করতে, সেই নেক আমলকে নিয়ে ঠাট্টা মজা শুরু করে দেবে। ধরে নিন কেউ আসলো, তা কারো কোনো ভালো সংবাদ পেয়ে সে 2 রাকাত সালাত পড়লো, আল্লাহকে শুকরিয়া জানাচ্ছে, ওই দেখ দেখ জীবনে মসজিদে আসে না, এখন তার একটা ভালো সংবাদ পেয়েছে, এই জন্য সে আল্লাহকে সেজদা করছে। এই যে লোকটা যে আল্লাহকে শুকরিয়া করলো, আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানালো, এই জন্য আপনি তাকে ঠাট্টা বিদ্রুপ করলে যে লোকটা ঠিক মতো মসজিদে আসে না, আবার আল্লাহকেও সালাতুর শুকর আদায় করে, আল্লাহকে শুকরিয়া আবার কিভাবে সে জানায়। এই যে নেক আমল করলে নেক আমলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দেয়, এমন ব্যক্তিদেরকেও মুনাফিকের অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাতি ইল্লা জুহদাহুম। মুনাফিকদের একটি গুণ হলো তারা নেককার মুমিনদের ইবাদতের ক্ষেত্রে দোষ ত্রুটি খুঁজে বের করে। তারা যেভাবে হোক কিভাবে না কিভাবে একটা খোঁচা মারবেই, না হয় একটা ভুল ত্রুটি ধরবেই। যতই ভালো করে কাজ করুক, যত ভালো করে ইবাদত করুক না কেন, মুনাফিকদের চেষ্টা করবে কিভাবে ওর ভুলগুলো ধরা যায়, কিভাবে ওকে ঠাট্টা বিদ্রুপ করা যায়, ও ভালো কাজ করলো ভালো কাজে কিভাবে ভুল খুঁজে বের করা যায়। এটা হলো মুনাফিকদের একটি আলামতের অন্তর্ভুক্ত। তারপর মুনাফিকদের 10 নম্বর আলামত হলো তারা সৎ পক্ষে কম থাকবে, অসৎ পক্ষে বেশি থাকবে। তারা সৎ কাজে কম থাকবে, অসৎ কাজে তারা অগ্রগামী ভূমিকা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দি ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকরা আর মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, তারা হলো বন্ধুসুলভ ব্যক্তিদের মতো। তাদের কাজ হলো ইয়া'মুরুনা বিল মুনকার, তারা কাফেরদের সাথে মিলে, নাস্তিকদের সাথে মিলে অন্যায় কাজের আদেশ করে, পাপ কাজের আদেশ করে, এবং সৎ কাজ থেকে তারা বিরত থাকে। সৎ কাজের আমল তারা করবে না, সৎ কাজ করা থেকে নিষেধ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও, যাদের মধ্যে এই গুণ থাকবে তাদেরকেও মুনাফিকদের অন্তর্ভুক্ত বানিয়ে দিলেন। এবার আসা যাক, মুনাফিকদের অন্যতম একটি গুণ হলো তারা সালাম